রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। মহাগ্রন্থ আল কোরআনে ইরশাদ করা হয়েছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা সবাই আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো এবং পরস্পরে বিচ্ছিন্ন হইও না। সূরা আলে ইমরান আয়াত 103। ঐক্যের গুরুত্ব এবং বিভক্তির ভয়াবহতা এমন এক প্রসঙ্গ যা কেবল ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই নয়, বরং সামাজিক, রাজনৈতিক এবং পারিবারিক সব স্তরে গভীরভাবে প্রাসঙ্গিক। আমরা আজ আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা কেন ইসলাম ঐক্যের এত গুরুত্ব দেয়, বিভক্তির কি ধ্বংসাত্মক পরিণতি হতে পারে এবং কিভাবে ব্যক্তি, পরিবার ও সমাজ এবং রাষ্ট্রে ঐক্যবদ্ধ হওয়া যেতে পারে। আজকের বিষয় ঐক্যের গুরুত্ব এবং বিভক্তির ভয়াবহতা। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে এবং দূরে যেখানে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হিদায়েতুল্লাহ। অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আপনারাও যোগ দিতে পারেন আমাদের সাথে এই অনুষ্ঠানে। সরাসরি ফোন করুন 02-982-4052 এই নাম্বারে। অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত হচ্ছেন শেখ আহমদুল্লাহ হাফেজাহুল্লাহ, অনারেবল চেয়ারম্যান অ্যান্ড ফাউন্ডার আস-সুন্নাহ ফাউন্ডেশন। প্রিয় দর্শক শ্রোতা, আজকে বাংলাদেশ সহ সারা বিশ্বের মানুষের দিকে তাকালে, সামাজিকতার এবং রাষ্ট্রীয় অবয়বের দিকে তাকালে দেখা যায় যে আজকে আমরা শতধা বিভক্ত। কেউ বা এক একজনে এক এক ধরনের ইস্যুকে সামনে নিয়ে এসে আমরা একই প্ল্যাটফর্মে থাকতে পাচ্ছি না। ইসলাম আমাদেরকে কি বলে, কিভাবে আমাদেরকে ঐক্যের ডাক দেয়, ইসলাম আমাদেরকে ঐক্যের ব্যাপারে কি গুরুত্বপূর্ণ নির্দেশিকা দিয়েছে, আমরা ইনশাআল্লাহ তাআলা আজকে আমাদের শেখের কাছ থেকে জানবার চেষ্টা করব। মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন একই মা বাবা থেকে, আমাদের পিতা আদম এবং মা হাওয়া আলাইহিমাস সালামের পক্ষ থেকে, এবং আমাদেরকে তিনি ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন এই পৃথিবীতে লিতাআরাফু, যাতে করে আমরা পরস্পরের সাথে পরিচিত হতে পারি। তবে আমাদের কর্ম যেটাই হোক, আমাদেরকে আল্লাহ তাআলা মূল্যায়ন করবেন ইহকাল এবং পরকালে আমাদের তাকওয়ার উপরে ভিত্তি করে। আমরা যেন মুত্তাকি হতে পারি, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দীক্ষা দিয়েছেন। তবে আমাদেরকে তিনি এই পৃথিবীতে কীভাবে আমাদের জীবন পরিচালনা করব, সেই জন্য কিছু তিনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। তিনি আমাদেরকে বললেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা পরস্পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুদৃঢ় মজবুত রজ্জু তথা কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হইও না। যদি তোমরা বিচ্ছিন্ন হয়ে যাও, ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, তোমরা যদি বিচ্ছিন্ন হয়ে যাও তাহলে তোমাদের যে আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আসে, সাহায্য বন্ধ হয়ে যাবে, তোমাদের শক্তিমত্তা তোমরা হারিয়ে ফেলবে। যারা ধৈর্য ধারণ করতে পারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদকে মেনে নেবেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শিক নেতা হিসেবে গ্রহণ করতে পারবে এবং বিভিন্ন প্রতিকূল অবস্থায় ধৈর্য ধারণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে থাকবেন, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য দিয়ে বিজয় দিবেন। আমরা আজকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ তাআলা ঐক্যের গুরুত্ব, বিভক্তির ভয়াবহতা। গুরুত্বপূর্ণ আলোচনায় যুক্ত হচ্ছেন আমাদের সাথে ফজলত উস্তাদ শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ। শেখ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, আপনাকে সুস্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। আমরা আজকে যে আলোচনা শুনবো সেটা হচ্ছে ঐক্যের গুরুত্ব ও বিভক্তির ভয়াবহতা। শুরুতে যদি আপনি আমাদেরকে বলতেন ইসলাম ধর্মে ঐক্যের গুরুত্ব কতটুকু এবং তার প্রয়োজনীয়তা কতটুকু, এই বিষয়ে যদি আপনি একটু কথা বলতেন প্লিজ। জি শেখ, আমাদেরকে শুনছেন? হ্যালো শেখ, আপনি আমাদেরকে শুনছেন? জি জি, আমি শুনতে পাচ্ছি। জি প্লিজ, আমরা আপনার কাছ থেকে যে বিষয় জানতে চাইব সেটা হচ্ছে ইসলামে ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব ও প্রয়োজনীয়তা কতটুকু, এই বিষয়ে যদি আপনি কোরআন সুন্নাহর আলোকে আলোচনা করতেন প্লিজ। ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। ঐক্যবদ্ধ থাকাকে ইসলাম আমাদের জন্য ফরজ করে দিয়েছে এবং কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে আমাদেরকে নির্দেশ করেছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে সবাই ঐক্যবদ্ধভাবে পাকড়াও করো এবং ওইটাকে আঁকড়ে থাকো। ওয়া লা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হইও না এবং বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে যেও না।
এই আয়াত পরিষ্কারভাবে আমাদেরকে বলছে ঐক্যবদ্ধ থাকা ফরজ আর বিচ্ছিন্ন হওয়া হারাম। এই আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআ ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। তোমরা সেই সময়ের কথা স্মরণ করো যখন আল্লাহ তাআলা তোমাদের প্রতি নিয়ামত দিয়েছেন, তোমরা ছিলে বহুদা বিভক্ত, অর্থাৎ মদিনাতে আউস খাজরাজ, বনু কুরাইজা, বনু নাজির, বিভিন্ন গোত্রে গোত্রে যে মত ভিন্নতাটা, এটা শত্রুতার চরম পর্যায়ে নিয়ে গিয়েছিল। আল্লাহ তাআলা সেদিকে ইঙ্গিত করে বলেছেন তোমরা একসময় যেখানে যুদ্ধ বিগ্রহে লিপ্ত ছিলে, আল্লাহর অনুগ্রহে ঈমান আনার ফলে তোমরা ভাই ভাই হয়ে পরস্পর শান্তিপূর্ণভাবে বসবাস করছিলে। সেই সময়ের কথা স্মরণ করো, অর্থাৎ ঐক্যবদ্ধ তোমরা হয়েছিলে। এটা ইসলামের নিয়ামত, আল্লাহ তাআলার নিয়ামত। আল্লাহ তাআলা কোরআন কারীমের অন্য আয়াতে বলেছেন ওয়া আতিউ আল্লাহ ওয়া রাসূলা, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। ওয়ালা তানাযাউ, আর তোমরা নিজেরা বিতণ্ডা বৎসা বিতর্কে লিপ্ত হইও না। যদি হও ফাতাফশালু, তাহলে তোমরা হারিয়ে যাবে, তোমরা হেরে যাবে, তোমরা ব্যর্থ হয়ে যাবে, তোমরা তোমাদের স্বার্থ সিদ্ধ করতে পারবে না, এবং ওয়াতাযহাবা রিহুকুম, তোমাদের বাতাস আর থাকবে না, তোমাদের শক্তি থাকবে না। ওয়াসবিরু, এবং এই কাজটা করতে হলে ধৈর্য ধারণ করতে হয়, সংযমের প্রয়োজন হয়, বিভিন্ন মত এবং পথের মানুষকে ধারণ করার সক্ষমতার প্রয়োজন হয়। এই জন্য আল্লাহ বলেছেন ওয়াসবিরু, এবং ধৈর্য ধারণ করো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। এই আয়াত পরিষ্কারভাবে আমাদেরকে বলছে যে আল্লাহ এবং তার রাসূল আনুগত্য করার পাশাপাশি একজন ঈমানদার নিজেদের মধ্যকার ঝগড়া বিবাদ বিতণ্ডা বৎসা মত ভিন্নতা মত বিরোধ এগুলোকে উস্কে দেওয়ার মতো কাজ থেকে ঈমানদার বেঁচে থাকবেন, বিরত থাকবেন। যদি না থাকে তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করেছেন যে আমরা হেরে যাব, আমরা ব্যর্থ হয়ে যাব। অতএব একটি পরিবার থেকে নিয়ে একটা রাষ্ট্র বা বিশ্ব পরিমণ্ডল বা আন্তর্জাতিক পরিমণ্ডল, প্রত্যেকটা সেক্টরে আমাদের অগ্রগতির অন্যতম মূল সূত্র হলো আমরা ঐক্যবদ্ধ থাকতে হবে, আমরা মিলেমিশে থাকতে হবে। মত ভিন্নতা মত বিরোধ এটা যদি আমাদেরকে ঝগড়া বিবাদের দিকে নিয়ে যায় তাহলে আমাদের ব্যর্থতা সুনিশ্চিত, সেটাই আয়াত কিন্তু বলছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আইয়ুহান নাস আলাইকুম বিল জামাআহ ওয়া ইয়্যাকুম ওয়াল ফুরকা, হে লোক সকল তোমরা দলবদ্ধভাবে থাকবে, ঐক্যবদ্ধভাবে থাকবে, জামাবদ্ধভাবে থাকবে, এবং তোমরা বিচ্ছিন্নতাবাদ এবং নিজেদেরকে বিভিন্ন দলে বিভক্তকরণ থেকে তোমরা বিরত থাকবে। নোমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল জামাআতু রাহমাহ ওয়াল ফুরকাতু আযাব, ঐক্যবদ্ধ থাকা এটা আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ, আর বিভক্ত হয়ে যাওয়া এটা আল্লাহর পক্ষ থেকে শাস্তি। কোন জাতির প্রতি আল্লাহ তাআলা অসন্তুষ্ট হওয়ার প্রমাণ হলো তারা বহুদা বিভক্ত হয়ে থাকা। মুসলিমের হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা তোমাদের তিনটা জিনিস পছন্দ করেন, তিনটা অপছন্দ করেন। পছন্দনীয় বিষয়গুলো হলো আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সঙ্গে শিরক করবে না, এবং আল্লাহর রশিকে ঐক্যবদ্ধভাবে ধারণ করবে, এটা আল্লাহ পছন্দ করেন। এবং আল্লাহ পছন্দ করেন তোমরা বিভক্ত হয়ে থাকবে না, সেটাকে আল্লাহ পছন্দ করেন। আর অপছন্দের তালিকার মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন যে যা বলেছেন সেটার পেছনে আপনার পড়ে বিভিন্ন রকম প্রপাগান্ডায় লিপ্ত হয়ে যাওয়া, এটা আল্লাহ পছন্দ করেন। অহেতুক অবান্তর বেশি প্রশ্ন করাকে আল্লাহ পছন্দ করেন, এবং সম্পদ হানি সম্পদ নষ্ট করাকে আল্লাহ পছন্দ করেন। তো আয়াত এবং হাদিস থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে ইসলাম ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব কত বেশি আরোপ করেছে, এবং কোনোভাবে বিভক্তির কোন স্কোপ ইসলাম কিন্তু রাখেনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সেই জিনিসটিকে মদিনাতে এবং মক্কায় দারুণভাবে এস্টাবলিশ করে গেছেন, এবং তার যে সফলতা এবং সাকসেস সেটার অন্যতম সিক্রেট হলো তিনি তার জাতিকে ঐক্যবদ্ধ করে রাখতে পেরেছিলেন। চমৎকার করে আপনি বলেছেন ঐক্যের গুরুত্ব কতটুকু এই বিষয়ে কোরআন এবং সুন্নাহর আলোকে। আমরা বিরতির পর আপনার কাছ থেকে জানতে চাইব যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিক্ষিপ্ত জাতিকে তিনি একতাবদ্ধ করতে পেরেছিলেন, কি কারিশমেটিক তিনি তার ব্যবস্থাপত্র তিনি গ্রহণ করেছেন, এই বিষয়ে ইনশাআল্লাহ তাআলা আমরা আপনার কাছ থেকে বিরতির পরে জানার চেষ্টা করব। দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ আরবি কেবলস। নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরছি ইনশাআল্লাহ তাআলা, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও স্বাগত প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ আরবি কেবলস। আজকের বিষয় ঐক্যের গুরুত্ব এবং বিভক্তির ভয়াবহতা। গুরুত্বপূর্ণ এই বিষয়ে আলোচনা করছেন ফজিলাতুল উস্তাদ শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, অনারেবল ফাউন্ডার অ্যান্ড চেয়ারম্যান আস-সুন্নাহ ফাউন্ডেশন, ঢাকা। শেখ, আমরা এই পর্যায়ে আপনার কাছ থেকে যে গুরুত্বপূর্ণ বিষয় জানতে চাইব সেটা হলো সেই মদিনা মুনাওয়ারার কথা যদি আমরা চিন্তা করি, সেখানে একটা বিক্ষিপ্ত একেবারে অশান্ত এবং শতদা বিভক্ত একটা জাতি সেখানে পেয়েছিলেন নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা গোত্রে গোত্রে কলহ বিবাদ বিসম্বাদ এবং ঝগড়া লেগেই থাকতো। সে একটা সমাজকে আল্লাহ রাসূল কিভাবে ঐক্যবদ্ধ করতে পেরেছিলেন, কি নজির সেখানে আছে, যদি তার জীবনী থেকে আমাদেরকে তুলে ধরতেন প্লিজ। ধন্যবাদ আপনাকে। পৃথিবীর ইতিহাসে বহুদা বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে উজ্জ্বল কোনো উদাহরণ খুঁজে পাওয়া আসলে খুবই কঠিন।
আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন এক দক্ষতা এবং যোগ্যতা দিয়েছেন যে তিনি মদিনায় আসার পর মদিনায় বহু ভাগে বিভক্ত জাতিকে দারুণভাবে ঐক্যবদ্ধ করতে পেরেছিলেন। আমরা জানি তিনি মক্কা যখন ছিলেন, মক্কায়ও তিনি ঐতিহাসিক যে কাবা নির্মাণের ঘটনা, সেই ঘটনার সময় তিনি ঐক্যবদ্ধ থাকার জন্য একটা দারুণ ভূমিকা তিনি রেখেছেন মক্কাবাসীর মধ্যে, কুরাইশদের মধ্যে। আর সেটা হলো যে হাজর আসাদ পাথর এটা কে রাখবে, এটা নিয়ে বিভিন্ন গোত্রের মধ্যে মতভিন্নতা তৈরি হলো, মতবিরোধ এবং ঝগড়া বিবাদে রূপ নিল। মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তখন কিশোর, তিনি বললেন যে আমার কাছে একটা আইডিয়া আছে যেটা ইমপ্লিমেন্ট করলে তোমরা ঐক্যবদ্ধ থাকতে পারবে, তোমাদের বিরোধ দূর হয়ে যাবে। তখন তিনি আইডিয়া দিলেন যে একটা বড় চাদরের মধ্যে পাথরটা রেখে চাদরের চারপাশ তোমরা সবাই মিলে ধারণ করে এটাকে তুলে ধরো, এরপর আমি এটা রেখে দিলাম, তোমরা সবাই মিলেই তাহলে পাথরটাকে স্থাপন করলে, অর্থাৎ গৌরবটা সবারই হলো। তো এইভাবে তিনি কিন্তু মক্কার মানুষদের তার কৈশোরের বয়স থেকেই তিনি কিন্তু ঐক্যবদ্ধ থাকার সূত্র তিনি তাদেরকে দিয়েছেন এবং ঐক্যবদ্ধ করেছেন। এরপর তিনি যখন মদিনায় আসলেন, মদিনায় আসার পর সেখানে দেখতে পেলেন একদিকে ইয়াহুদীদের বসবাস, সেখানে সম্পূর্ণ ভিন্ন মত ভিন্ন পথের যারা, এবং সেই মদিনাতে আবার মদিনার মূল যে আদি বাসিন্দা তারা আছে, অর্থাৎ মুশরিকরা আছে। আবার মদিনার আশেপাশে বেদুইন বিভিন্ন ছোট ছোট জাতি আছে, তারা আছে। আবার এদিকে মক্কা থেকে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার নেতৃত্বে হিজরত করে এসেছেন, সম্পূর্ণ ভিন্ন এলাকার, ভিন্ন অঞ্চল, ভিন্ন কালচারের মানুষ অনেকটা, তারা এসেছেন। তারা এসে চতুর্থ শ্রেণীতে অন্তর্ভুক্ত হলেন, বা তারাও এসে আরেকটা জাতি এখানে ইনক্লুড হলো। এই চারটা ভাগে বিভক্ত মানুষদেরকে ঐক্যবদ্ধ করা, মদিনা রাষ্ট্রকে সুন্দর করে সুচারুরূপে গড়ে তোলার পেছনে সবাইকে ঐক্যবদ্ধ করা, তার জন্য ঐতিহাসিক মদিনা সনদ প্রণয়ন করা, সেটার বাস্তবায়ন করা, এই সব কাজগুলো তিনি দারুণভাবে কিন্তু আঞ্জাম দিতে পেরেছিলেন। এবং এটার জন্য মূল সূত্র যেটি ছিল তা হলো তিনি সবসময় ঐক্যের মূল সূত্রটা খোঁজার চেষ্টা করতেন, বিভেদের সূত্র খোঁজার চেষ্টা করতেন না। কোরআন আমাদেরকে এটা বলেছে, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। আল্লাহ বলেছেন যে হে আহলে কিতাবগণ, তোমরা আহলে কিতাবদেরকে সম্বোধন করে বলো যে তোমরা এবং আমরা আসো যে বিষয়ে তোমাদের ধর্মগ্রন্থ আমাদের ধর্মগ্রন্থে কোনো ভিন্ন মত নেই, আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা, এই ক্ষেত্রে আমরা আসো একটা মত পোষণ করি। কারণ ঐক্যের যে মূল সূত্র সেটা খুঁজে বের করে তারপর মানুষ ঐক্যবদ্ধ হতে পারে। আর যদি আমরা বিভক্ত হতে চাই তাহলে বহু সূত্র আমরা বের করতে পারবো বিভক্তির। এজন্য একজন আমার সাথে মতভিন্নতা আছে এমন মানুষের সাথেও আমার ঐক্যমতের বহু সূত্র আছে, সেগুলো ধরে আমরা ঐক্যবদ্ধ হতে হবে। এইটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শিক্ষা। আমরা দেখি যে মদিনাতে তিনি আসার পর কোনোভাবেই জাতিগত বিভেদ তৈরি হওয়ার কোনো সুযোগ তিনি রাখেননি, বরং আউস খাজরাজের ঐতিহাসিক যে দ্বন্দ্ব ছিল সেটাকে তিনি দারুণভাবে মিটিয়েছেন, যেটা কোরআনে কারিমে আল্লাহ উল্লেখ করেছেন। এরপর তিনি মদিনা যখন মক্কা যখন বিজয় করলেন, মক্কা বিজয়ের পর আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন, আয়েশা, মসজিদে হারাম মক্কার যেটা, এটা মক্কার মুশরিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৈশোরে কুরাইশ নেতারা যখন পুনর্নির্মাণ করেছে, ইব্রাহিম আলাইহিস সালামের যে মূল বাউন্ডারি ছিল সেটার উপর তারা তৈরি করেনি, হাতিমে কাবা নামে একটা অংশ তারা বাইরে রেখেছে। নবীজি বলেছেন যে আমার মনে চায় ইব্রাহিম আলাইহিস সালামের ফাউন্ডেশন বা ভিত্তির উপরে পুনরায় এই কাবাকে নির্মাণ করতে, কিন্তু আমি সেটা করব না। কেন? কারণ তোমার এই জাতি, আয়েশা তাআলাকে লক্ষ্য করে বলেছেন, লাউলা কওমুকা হাদিসু আহদিন বিল ইসলাম, তোমার এই মক্কাবাসী, মক্কার মানুষজন, তোমার জাতি, তারা যদি ইসলামের নবীন না হতো তাহলে আমি এটা করতাম। তারা ভুল বুঝবে, আমি যদি এটা করতে যাই মনে করবে যে মোহাম্মদ আমাদের বাইতুল্লাহকে ভাঙছে কেন। তো এই যে মানুষ যেন বিভক্ত না হয়, ভুল না বুঝে, এজন্য অনেক প্রয়োজনীয় কার্য করা থেকে বিরত থাকা, এটাই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং তার সিক্রেট, কিভাবে তিনি এই বহুদা বিভক্ত জাতিকে দারুণভাবে ঐক্যবদ্ধ করতে পেরেছিলেন। মক্কায় আমরা জানি মুনাফিকরা মুসলমানদের বিরুদ্ধে শত্রুতা লিপ্ত হয়েছে এবং রাষ্ট্রদ্রোহী কাজে তারা লিপ্ত ছিল, তাদের শাস্তি মৃত্যুদণ্ড ছিল, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বাস্তবায়ন করেননি। কেন করেননি তাও তিনি ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, বহির্বিশ্বের মানুষ, তাদের কাছে ভুল বার্তা যাবে, তারা মনে করবে যে মুসলমানরা নিজেরা বিবাদে লিপ্ত হয়েছে, মুহাম্মদ তার অনুসারী, কারণ মুনাফিকরা তো বাহ্যিক মুসলমান নিজেদেরকে বলতো, তাদেরকে হত্যা করা শুরু করেছে। তো এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপরে কোনো অ্যাকশন নেওয়া থেকে বিরত ছিলেন। এভাবে তিনি কিন্তু বহুদা বিভক্ত জাতিকে দারুণভাবে ঐক্যবদ্ধ করেছেন এবং সেই ঐক্যবদ্ধ শক্তি কিন্তু গোটা বিশ্বের সুপার পাওয়ারে পরিণত হয়েছে। অতএব আজও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে ধারণ করে চর্চা করে আমরা ঐক্যবদ্ধ জাতি গঠন করতে পারি, সেখান থেকে শিক্ষা গ্রহণ করে আমরা এগিয়ে যেতে পারি বিশ্বের দরবারে। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বি আরবিক কেবল। ফিরবো ইনশাআল্লাহ তাআলা বিরতির পর, সাথেই থাকুন। আবারও স্বাগত। আপনারা দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বি আরবিক কেবল। আজকের বিষয় ঐক্যের গুরুত্ব ও বিভক্তির ভয়াবহতা। গুরুত্বপূর্ণ আলোচনায় আমাদের সাথে আছেন ফজলত ওস্তাদ শেখ আহমদুল্লাহ হাফেজাহুল্লাহ। বিরতির পর আপনাকে স্বাগত। আরবগের মতো শেখ, এই পর্যায়ে আপনার মূল্যবান পরামর্শ জানতে চাইব। স্বাধীন এই সার্বভৌম পবিত্র বাংলাদেশে আমরা কিভাবে ঐক্যবদ্ধ থাকতে পারি?
এই বিষয়ে প্লিজ। ধন্যবাদ আপনাকে। বাংলাদেশে আমাদের ঐক্যবদ্ধ থাকাটা তুলনামূলকভাবে অনেক বেশি সহজ আমি মনে করি, কারণ মুসলিম প্রধান বা মুসলিম অধ্যুষিত, মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই দেশে আমাদের মধ্যে জাতিগত বিভক্তির কারণ খুবই কম। প্রথমত অন্য ধর্মাবলম্বী যারা আছেন বা বিভিন্ন ধর্মের মানুষ যারা আছেন তাদের মধ্যে এমনিতেই শান্তিপূর্ণ সহাবস্থান এই দেশে ঐতিহাসিকভাবে আছে, যেটা আমাদের আশেপাশের অনেক দেশ তো বটেই, এমনকি পৃথিবীতে অন্যান্য দেশগুলোতে বিরল আমি বলতে পারি। শুনতে একটু মনে হতে পারে অতিরঞ্জন, কিন্তু আল্লাহ তাআলা আমাকে যতটুকু সফর অভিজ্ঞতা দিয়েছেন, বেশ অনেকগুলো দেশ ঘোরার সুযোগ আমার হয়েছে। অনেকেই সংখ্যালঘুদের প্রতি অনেক আপনার সদয় আচরণ করার ভান করেন। বাংলাদেশের সর্বস্তরের মানুষ, সকল ধর্মের মানুষ অন্য ধর্মের বা ভিন্ন মতের, ভিন্ন ধর্মের মানুষদের প্রতি শান্তিপূর্ণ সহাবস্থান এবং সৌহার্দ্যপূর্ণ আচরণ করার ক্ষেত্রে দারুণ একটা দৃষ্টান্ত তারা বরাবর মতো স্থাপন করে আসছে, এবং কখনো সাম্প্রদায়িক দাঙ্গা বা ধর্মীয় যে আপনার অশান্তি এবং মারামারি, এটা কখনো বাংলাদেশে সেভাবে সৃষ্টি হয়নি। এটা একটা আমাদের ঐক্যবদ্ধ থাকার অন্যতম একটা প্রেরণার জায়গা। মুসলমানদের মধ্যে, মুসলমানরা যেহেতু সংখ্যাগরিষ্ঠ, এখানে মুসলমানদের মধ্যে যে জাতিগত বিভক্তি হয়ে থাকে সাধারণত শিয়া সুন্নি দ্বন্দ্বের কারণে পাকিস্তান জর্জরিত। তাদের মসজিদগুলোতে শিয়াদের মসজিদে সুন্নিদের মসজিদে শিয়ারা পারস্পরিক বোমা হামলা এবং বড় বড় আলেমরা আততায়ীর হাতে গুলিতে নিহত হওয়ার ঘটনা সেখানে নিত্য নৈমিত্তিক ব্যাপার। তাদের জানাজার নামাজে মানে প্রতিপক্ষের বোমার আঘাতে শত শত মানুষ মারা যাওয়ার ঘটনা ঘটে, এবং রীতিমতো তারা এটা নিয়ে গলদঘর্ম আছে। সৌদি আরবের মতো দেশ, তারা শিয়া সুন্নি দ্বন্দ্বের কারণে বিভিন্ন অঞ্চলে রীতিমতো মারামারি এবং এই জাতীয় ঘটনাগুলো ঘটতে থাকে। বাংলাদেশে কিন্তু প্রায় 99.9% বেশি মানুষ কিন্তু সুন্নি, এখানে শিয়ার পরিমাণ খুবই কম, যার কারণে ওই জাতিগত দ্বন্দ্বের সুযোগ কিন্তু নেই। এবং একটা দেশে যখন বিভিন্ন জাতি কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ বসবাস করে, আমরা আফ্রিকাতে, আমরা আমেরিকাতে, পৃথিবীর অনেক দেশে আমরা জানি, সেগুলোর কারণে নানাবিধ জাতিগত আপনার মতো বিরোধ তৈরি হয়। বাংলাদেশে যেহেতু সেই অপশনটাও নেই, অতএব এখানে জাতিগতভাবে আমাদের ঐক্যবদ্ধ থাকার যথেষ্ট সুযোগ আছে। শুধু আমাদের দায়িত্বশীল যারা আছেন, রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন, আলেম ওলামা যারা আছেন, ধর্মীয় নেতৃবৃন্দ যারা আছেন, তারা যদি দায়িত্বশীল আচরণ করতে পারেন, তারা যদি সঠিক রোলটা প্লে করতে পারেন, আমার মনে হয় পৃথিবীর অন্য যে কোনো দেশের চাইতে আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি, আমরা এগিয়ে যেতে পারি, এবং বিশ্বের দরবারে আমরা সবচেয়ে শক্তিশালী ভাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারি। আমিন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। অনেক অনেক ধন্যবাদ শেখ আপনাকে চমৎকার আয়োজনের সাথে যুক্ত হওয়ার জন্য। জাযাকুমুল্লাহ খাইরান। প্রিয় দর্শক, ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস আজ এই পর্যন্তই। আগামী পর্ব দেখার উদ্যত আহ্বান জানাচ্ছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।